কলেজ স্ট্রিটের এই রোড দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চোরবাগান সর্বজনীন দুর্গা প্যান্ডেলে যাচ্ছি। এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি কলেজ স্ট্রিটের পাশের রাস্তাতে, আর এখান থেকে চোরবাগান সর্বজনীনের যে পুজোটা হচ্ছে এখান থেকে 1.3 কিলোমিটার। আর আমি এখন কলেজ স্ট্রিটে আছি, বা বইপাড়া যেটা বলে কলেজ স্ট্রিট। এখানে কলেজ স্ট্রিটের কত বইয়ের দোকান তোমরা দেখতে পাচ্ছ। এখানে অনেক বইয়ের দোকান এখানে আছে। এখানে এমন কোনো বই নেই যেটা পাওয়া যায় না। তো এই কলেজ স্ট্রিট বা বইপাড়া থেকে আমরা বেরিয়ে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে আমরা সোজা চলে যাব, এবং সোজা গেলে আমরা সেই চোরবাগান যে পুজো গত বছর ফেমাস হয়েছিল সেটা তোমাদের দেখাতে পারবো। এবছর কি হচ্ছে, প্যান্ডেল কি থিম রয়েছে, সমস্ত কিছু তোমাদের জানাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। যেতে এই বিল্ডিংটা চোখে পড়লো, এটা হচ্ছে ঠনঠনিয়া রাজবাড়ি। এখানে লেখা আছে ঠনঠনিয়া রাজবাটি। তো এই বাড়িটাও কিন্তু অনেক পুরনো, সেই ব্রিটিশ আমলের বাড়ি। চলে এলাম ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এই ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়িটা প্রতিষ্ঠিত হয়েছিল 1703 সালে, এবং এখানে অনেকেই পুজো দিয়ে থাকে। ইএসটিডি লেখা আছে 1703, মানে কত বছরের পুরনো, প্রায় 300-350 বছরের পুরনো রয়েছে এই কালীবাড়িটা। এই যে সোজা চলে আসার পরে পাঞ্জাব ন্যাশনাল হিন্দু হোটেল রয়েছে এখানে। আর এখানে একটা রোড বাঁ দিক দিয়ে চলে গেছে, মুক্তারাম বসু স্ট্রিট। তো মুক্তারাম বসু স্ট্রিট দিয়ে সোজা যেতে হবে। এই 100 মিটার মতো ডিস্টেন্স রয়েছে। সোজা গিয়ে তারপর ডান দিকে যেতে হবে। সোজা এগিয়ে আরেকটু সামনে এলেই অমর বোস সরণি বলে এরকম একটা সরণি আছে, দেখতে পাচ্ছ এটাই। আর তার পাশে এই যে রোডটা আছে, এই রোড দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। তো আমি এখানে এলাম, আর এইখানে কিন্তু এখান থেকে কিন্তু খুব বেশি দূরে না, এটা চোরবাগান। তো চোরবাগানের এই জায়গাটা, এইখানে যে পুজো প্যান্ডেলটা হচ্ছে, এটাই কিন্তু তার প্যান্ডেলের যে মানে চোরবাগান এখানে স্পোর্টিং ক্লাব। তো এইখানেই তার রোডটা, এই রোডটা দিয়েই কিন্তু যেতে হবে, তাহলেই প্যান্ডেলটা দেখা যাবে আর একটু সামনে। তো বন্ধুরা, এখন এই চোরবাগানে যে আমার সরণি বললে যে রাস্তাটা আছে সেখান দিয়ে যাচ্ছি। কিন্তু এই জায়গাটার নাম চোরবাগান কেন সেটা কিন্তু জানা নেই, তবে যাচ্ছি প্যান্ডেল তোমাদের দেখাবো। আর আমার বোস সরণি বলে এই সরণিটা দিয়ে যেতে হবে ভিতরের দিকে। তো আমার বোস সরণি দিয়ে আরেকটু সামনে এগোলেই এখানে চোরবাগান সর্বজনীনের যে পুজো প্যান্ডেলটা রয়েছে সেটাই দেখতে পাওয়া যাবে। তো এই যে সামনে দিয়ে এই রোডটা দিয়ে এগোচ্ছি, এই রোডটা দিয়ে ওই দূরে দেখা যাচ্ছে এখানেই কিন্তু প্যান্ডেলটা করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, ব্যানারে লেখা আছে চোরবাগান সর্বজনীন। তো চোরবাগান সর্বজনীনের প্যান্ডেল এখান থেকেই শুরু হচ্ছে। তো এটা কি করা হচ্ছে, একটা মনে হচ্ছে এখান থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেল। আর এরকম করেই লোহার যে পাতের যে স্ট্রাকচার দিয়ে এরকম করেই করা হচ্ছে। যেটা যে কি করা হচ্ছে সেটা জানবো, এবং তাহলেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি প্যান্ডেলটা কি থিমের উপর করা হচ্ছে। তো বন্ধুরা, এই চোরবাগান সর্বজনীনের যে এখানে পুজো প্যান্ডেলটা তৈরির কাজ চলছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছি যে অনেক বড় প্যান্ডেল কিন্তু এখানে হচ্ছে, এবং বিভিন্ন রকমের এই যে চোরবাগান সর্বজনীনের এখান থেকে শুরু করে এখান থেকে যেরকম কাজ শুরু হয়ে গেছে, তারপরে কিন্তু এই প্রত্যেকটা জায়গায় এরকম করেই কিন্তু কাজ চলছে। এবং এইখানে কিন্তু বড় করে একটা ব্যানার রয়েছে, যেখানে চোরবাগান সর্বজনীন এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো এখানে দেখছি বাইরে থেকে কিন্তু এরকমই সুবিশাল প্যান্ডেল করা হয়েছে। তো দেখি যদি ভিতরে যাওয়ার পারমিশন পাওয়া যায় তো গিয়ে দেখানো যাবে, আর না হলে তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি যে এখানে ভিতরে যে কি হচ্ছে সেটা কিন্তু একটা সাসপেন্স তৈরি রেখেছে। এখানে যে বিভিন্ন এরকম তুলো দিয়ে কাজ চলছে, আর তাছাড়াও কিন্তু এইখানে বাইরে থেকে শুরু করে ভিতরে কিন্তু একটা বিশেষ আকর্ষণ হতে চলেছে এই চোরবাগান সর্বজনীন পুজো প্যান্ডেলটায়। এই গেট দিয়ে কিন্তু ভিতরে ঢোকার পারমিশন নেই। তো এখানে ভিতরে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস। তো আর ভিতরে যে লোহা দিয়ে কিন্তু সমস্ত স্ট্রাকচারটার কাজ হচ্ছে। তো এখান দিয়ে যেটা বুঝতে পারছি যে পুরোটাই লোহার স্ট্রাকচারে এই প্যান্ডেলটার কাজ হচ্ছে। তো বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি, ভিতরে তো যাওয়া যাবে না, তো বাইরে থেকে যতটা বোঝা যায় ততটাই দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে লোহার স্ট্রাকচার দিয়ে পুরো প্যান্ডেলটার কাজ চলছে। তো এইরকমভাবেই লোহার স্ট্রাকচার করা হয়েছে, লোহার স্ট্রাকচার দিয়ে ভিতরের কাজ চলছে। তো ভিতরে যাওয়ার এখন পারমিশন নেই, যে সময় উদ্বোধন হবে তারপরেই কিন্তু ভিতরে যাওয়ার পারমিশন পাওয়া যাবে। তো আপাতত এই বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি যে এইরকম করেই লোহার স্ট্রাকচারের এই কাজগুলো করা হচ্ছে। থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি আর কি, এই চোরবাগান স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা কীরকম হতে চলেছে সেটা। তো এইখানে যেটা আপাততভাবে বোঝা যাচ্ছে যে ভিতরে এই লোহার বিভিন্ন রকমের কাজ চলছে, বিভিন্ন মানে মেটাল দিয়ে
এরকম করেই পুরো যে বড় যে প্যান্ডেলটা আছে সেটা এরকমভাবেই তৈরি করা হচ্ছে এবং ভিতরে বাঁশের যে কাজগুলো সেগুলো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ভিতরে একটা মানে নতুন একটা আকর্ষণ, বিশেষ একটা আকর্ষণ হতে চলেছে। আর এইখানে যে মানে মেটালগুলো দিয়ে এখানে করা হচ্ছে সেটা কিন্তু একটা অন্যরকম ডিজাইন করে করা হচ্ছে, যে আগের বছরে যেরকম এই চোরবাগানের সর্বজনীনের পুজো প্যান্ডেলটা যেরকমভাবে সাজানো হয়েছিল সেটাও কিন্তু বিশেষ সাড়া ফেলেছিল। আর এবছরও কিন্তু সেটাই মনে হচ্ছে যে এবছরও কিন্তু বিশেষ সাড়া ফেলবে, কারণ এবারও কিন্তু নতুনত্ব দিয়ে তৈরি করা হচ্ছে এই পুজো প্যান্ডেলটা। আর নতুন বিশেষ কিছু আকর্ষণ রয়েছে এই পুজো প্যান্ডেলে। আর ভিতরে যাওয়ার পারমিশন নেই বলে বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো ভিতরে আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি, এখানে লোহার একটা স্ট্রাকচারের মতো করা হয়েছে, লোহারের একটা আকৃতির মতো এখানে করা হয়েছে, যেটাও কিন্তু সুন্দরভাবে সাজানো থাকবে এবং পুরো প্যান্ডেলটা কিন্তু মেটাল দিয়েই করা হচ্ছে। এটাই হলো চোরবাগান সর্বজনীনের পুজো প্যান্ডেলটা কিভাবে সাজানো রয়েছে। আর এখানে এই যে চোরবাগান সর্বজনীন এইখানেও কিন্তু এরকম সুন্দর করে এরকম ভাবে এই চোরবাগান সর্বজনীন লোহার প্যান্ডেল হতে চলেছে, লোহা দিয়ে মেটাল দিয়ে তৈরি করা হচ্ছে। তো তোমাদেরকে দেখালাম যে চোরবাগান সর্বজনীনের কতটা কাজ এগিয়েছে। তো মোটামুটি আশা করা যাচ্ছে যে এই চোরবাগান সর্বজনীনের এই পুজো প্যান্ডেলের কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে। তো বন্ধুরা, চোরবাগান সর্বজনীনের যে প্যান্ডেলটা তোমাদেরকে তো দেখাতে পারলাম না, কারণ ভিতরে ভিডিও পারমিশন নেই, কিন্তু আমি ভিতরে গিয়ে দেখলাম যে প্যান্ডেলটা ঠিক এবছর কীরকম হতে চলেছে। তো ভিতরে গিয়ে দেখলাম যে সমস্ত মেটালের কাজই হয়েছে, তো সমস্ত মেটাল কাজ হয়েছে। আর বড় বড় মনে হচ্ছে যেন বড় বড় ড্রাগনের যে ডিমগুলো হয়, সেই বড় বড় ড্রাগনের ডিমের মতো, যেগুলো মাঝখান থেকে মনে হচ্ছে ফেটে ফেটে ড্রাগন বেরোচ্ছে সেরকম একটা। আর বিশেষ মানে কি বলবো, মানে একটা মনে হচ্ছে যেন একটা সাসপেন্সের যে সাসপেন্স হতে চলেছে, মানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারাস মুভির মতোই কোনো একটা জিনিস হতে চলেছে, সেই রকমই ভিতরে কাজ চলছে। আর সমস্তটাই মেটাল দিয়ে কাজ চলছে, বড় বড় ড্রাগনের ডিমের মতো করে করা হচ্ছে। আর তারপরে তার সাইডে বিভিন্ন রকমের মানে নতুন একটা অ্যাডভেঞ্চারাস থিম এখানে কিন্তু হতে চলেছে, কিন্তু থিমের নাম এখনও রিভিল করেনি। কিন্তু আমি ভিতরে গিয়ে যতটা বুঝতে পেরেছি এটা কোনো সায়েন্স ফিকশন বা কোনো অ্যাডভেঞ্চারাস থিম এবছর হতে চলেছে এই চোরবাগান সর্বজনীনের পুজো প্যান্ডেলে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। পরবর্তী ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।